ছিল রুমাল, হয়ে গেল পেরাল। ধোয়া উঠতেই সত্যি বেরিয়ে এলো। এ কোনো সিনেমার থেকে কম নয়। বোরখার আড়ালে যে এমন ঘটনা সিনেমাতেই দেখা যায়, কিন্তু বাস্তবটা দেখে কার্যত থ হয়ে যান পূর্ব বর্ধমানের মানুষ। একই সঙ্গে আতঙ্কও ছড়িয়ে পড়ে। কোনো বড় সড়ো নাশকতার প্ল্যান ছিল না তো? এমন সন্দেহ দানা বাঁধতে থাকে। হতেই পারে বড় কিছু ঘটানোর আগে রেকি করতে এসেছে এলাকায়। তবে এসব কিন্তু ধরা পড়তো না যদি না বোরখা পরে ধূমপান করতে বসতো বোরখাধারীরা। দুজনকে বোরখা পরে গুসকরা বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করতে দেখে প্রথমে কোনো কিছুই মনে হয়নি। সকলেই ভেবেছিলেন বোধহয় বাস ধরতে এসেছেন, কোথাও যাবেন দুই মহিলা। কিন্তু দীর্ঘক্ষণ তারা ঘোরাফেরাই করতে থাকেন। তখন কারো কারো মনে হয় যে এই বিষয়টা খানিকটা সন্দেহ লাগছে। এরপরেই সন্দেহজনকদের নজরে রাখেন স্থানীয় লোকজন। তারপর হঠাৎ করে দেখা যায় দুজনে মিলে ধূমপান করছেন। তখনই সন্দেহ আরও দৃঢ় হয়। মুসলিম মহিলারা যখন বোরখা পরে ঘুরছিল তখন নিশ্চয়ই রক্ষণশীল পরিবারের। তারা ধূমপান করছেন মানে তো একটু সন্দেহ হবেই। ভালো করে নজর করতে বেরিয়ে পড়ে ঘুমটার আড়ালে আসল রহস্য। পুলিশে খবর দিলে ঘুষকরা ফাঁড়ির পুলিশ এসে বোরখার ভিতরে নারী নয়, রয়েছে পুরুষ, এমন ছবি দেখতে পায়। সাত সকালে ঘুষকরায় বোরখার বেশে সন্দেহজনকভাবে দুজনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষজনের সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ এসে আটক করে। এলাকায় ছড়ায় চাঞ্চল্য। আটক হওয়া দুজন ব্যক্তি দাবি করতে থাকে তারা কোনো সন্দেহজনক কাজের সঙ্গে লিপ্ত নয়। তারা পারিবারিক কারণে এমন বেশ ধারণ করেছেন। তাদের সঙ্গে থাকা বোরখা পরে থাকা একজনকে বাবা বলে পরিচয় দেওয়া ব্যক্তি জানান তাদের বাড়ি মঙ্গলকোট থানার গোত্তিষ্ঠা গ্রামে। তার বিবাহিত মেয়ে, যার দুটি সন্তান বাপের বাড়িতে রেখে বাড়ি ছেড়ে চলে যায় দেওরের সঙ্গে। কিন্তু সকালে ফোন করে তাদের সন্তান দুটিকে ঘুষকরা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে বলে। তাই মেয়েকে হাতে নাতে ধরতে ছেলে এবং ভাগ্নে পরিচয় গোপন করে বোরখা পরেছিলেন। ধৃতের আত্মীয় ডালিম শেখ কি বলছেন শুনবো। যাদেরকে পুলিশ নিয়ে গেল তারা কারা হয় আপনার? আমার ছেলে আর আরেকজন? আর আমার মানে সম্পর্কে ভাগ্নে। কেন তারা বোরখা পরে ছিল কেন? ওই যে আমার মেয়েটা কাল পালিয়ে গিয়েছে জামাইয়ের ভাইয়ের সঙ্গে, যে কাল থেকে নিখোঁজ। আজ সকালবেলায় মেয়েটা ফোন করে ওর বোনকে যে আমার ছেলে দুটোকে ঘুষকরা বাস স্ট্যান্ডে দিয়ে যা। দিয়ে বোনটা বলেছে, ওর বোনটা বলেছে আমার ছোটো মেয়েটাকে ফোন করলে, এই ছোটো মেয়েটা বলেছে তা আমি ছেলে দুটোকে নিয়ে যাবো, কিন্তু তোরা যতক্ষণ আর ফোন করেছিস ততক্ষণ আমি আর ছেলে দুটোকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে পালিয়ে আসবো না। যে তার জন্য আমরা সবাই মিলে এসেছি, 8-10 জনে এসেছি। এবারে হয়তো ভুল করে আমার ছেলেটা বোরখা পরে এসেছে সেটা আমিও জানি না। আমি ওই ভেতরে বসেছিলাম, দিয়ে সবাই যখন ছুটে আসে তখন আমি দেখছি কেন ছুটে গিয়েছে। দিয়ে আমি এসে দেখছি পুলিশে ছেলের কাজ, ছেলের বন্ধুকে। ছেলের নাম কি? আলমগীর সিং। আর বন্ধুর নাম কি? খুরশিদ সিং। আচ্ছা, ওরা কখন থেকে এখানে বোরখা পরে বসে আছে? এখানে মোটামুটি ধরলেন কটা বাজবে, 6টা। তা বোরখা পরা থাকার কারণে কি? ওই যে জামাইটা ভাই নিতে আসবে, মেয়ে দুটোকে চিনতে পারলে আসবে না, তাতে বলে। আপনারা কি পুলিশের সহায়তা নিয়েছিলেন আগে? পুলিশকে জানিয়েছিলেন? ঘুষকরাই জানাই নাই। মঙ্গলকোট থানায় এবং আমাদের ওই অশোকবাবু আছে সিভিক পুলিশ, ওকে বলা হয়েছে ডায়েরি করবো বললাম। তা বললে যে 24 ঘন্টা না হলে ডায়েরি করা হবে না। আর এটা হারিয়েওয়ালায় পালিয়ে গিয়েছে। তা নাহলে কাল থেকে আমরা ছোটাছুটি করছি যে একটা লোকেশনে যদি ধরা যায়, তো বলছে পালিয়ে যাওয়াটা ধরবে না। অশোকবাবু আমাদেরকে যেটা বললো, বুঝলেন না, দিয়ে তার জন্য তার মধ্যে এই সকালেই ফোনটা করে এলো বলে এখানে আমাদের। তার জন্য এই পন্থা কেন? পড়ে থাকা, বোরখা পরে থাকা? ওই চিনতে পারবে বলে ওই সাইডে বসে আছে, যে চিনতে পারবে, তাহলে আসবে না এইখানে। এখন কি পুলিশ নিয়ে গেল আপনার ছেলেদেরকে? হ্যাঁ, পুলিশ তো সারা দুনিয়া। প্রত্যক্ষদর্শী শেখ বকুল কি বলছেন শুনবো। কি হলো এখানে? এটা
দুজনে বোরকা করে বসে রয়েছে ব্যাটার ছেলে, তার জন্য পুলিশ এসে দেখেছে, সন্দেহভাবে নিয়ে গেল। মানে কখন থেকে ছিল তারা? মোটামুটি আধ ঘন্টা চলে, 1 ঘন্টা আমরা এসে দেখছি যে হ্যাঁ রয়েছে। মানে তারা কেন ওই বোরখা পরে ছিল কেন? কেন রয়েছে, ওরা বলছে যে আমাদের মেয়ে পালিয়ে গিয়েছে, তার জন্য লুকিয়ে আছে ধরার জন্য। এবার তার মনের মধ্যে কি আছে এবার তো বলা যাবে না। কখন নিয়ে গেল পুলিশ? এই তো মাত্র 7টা, 7:30টার সময় নিয়ে গেল। 7:15। কজন ছিল? 2 ছিল। এই নিয়ে আমাদের কালে সুজাতা মেহরা রিপোর্ট দেখাবো। দেখো, বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ ধরে দুজন বোরখা পরিহিতা ঘোরাফেরা করছিল। মানুষজন ভাবে যে তারা বোধহয় বাস ধরতে এসেছে, কিন্তু একের পর এক বাস চলে যায়, তারা বাস তো ধরেই না, অথচ দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা ওই বাস স্ট্যান্ডেই ঘোরাফেরা করে। স্বাভাবিকভাবে মানুষজনের সন্দেহ বাড়ে, 2 মহিলা বোরখা পরিহিতা তারা আবার ঘোরাফেরা করছে দীর্ঘক্ষণ ধরে। একটু নজরে নজরে রাখে মানুষজন। হঠাৎ করেই দেখা যায় বোরখার ভেতর থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ তারা ধূম্রপান করছে। এখন বোরখা পরিহিতা মানে যথেষ্ট রক্ষণশীল পরিবারের মুসলিম মহিলা, তারা ধূমপান করছে, এটা কিন্তু তাদের কাছে একটু অবাক এবং তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে, সন্দেহ বাড়িয়ে তোলে যে বোরখা পরে ধূমপান করছে, তাহলে ওই ব্যক্তিরা কারা, বা ওর ভেতরে যারা মহিলা রয়েছে তারা কারা, তারা কেন ঘোরাফেরা করছে বাস স্ট্যান্ডের মতো একটি এলাকাতে, তাদের কি কোনো দুরাভিসন্ধি রয়েছে? স্বাভাবিকভাবেই থানাতে ফোন করা হয়। থানা থেকে যখন পুলিশ আসে, এসে বোরখা তোলে জিজ্ঞাসাবাদের পর, তখন কিন্তু ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়ে এবং দেখা যায় বোরখার মধ্যে কোনো মহিলা নেই। বোরখা পরিহিতা যারা ছিলেন তারা কিন্তু 2জন ব্যক্তি। দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে, তারা কেন ওখানে রয়েছেন, কি তাদের অভিসন্ধি ছিল। তারা বারবারই কিন্তু বলতে থাকে যে তাদের কোনো দুরাভিসন্ধি ছিল না, তারা কোনো বদ উদ্দেশ্য নিয়ে ওখানে ঘোরাফেরা করছিল না, তারা নেহাতি পারিবারিক কারণেই কিন্তু ওখানে এসেছে বোরখা পরে। তার কারণ হচ্ছে বাড়ির মেয়ে দেওরের সঙ্গে পালিয়ে এসেছে। তারা মঙ্গলকোটের গতিষ্ঠা গ্রামের বাসিন্দা এবং তাদের মেয়ে 2 দিন আগেই যে দেওর তার সঙ্গে পালিয়ে এসেছে। তার 2টি ছোট ছোট বাচ্চা রয়েছে মেয়ের, এবং সেই মেয়ে বাড়িতে ফোন করে বোনকে বলে যে তার যে সন্তানরা রয়েছে তাদেরকে যেন এই গুসকরা বাস স্ট্যান্ডের এখানে এসে দিয়ে যায়, সেখান থেকে সে তাদেরকে নিয়ে নেবে। এখন মেয়েকে হাতে নাতে ধরতে বাবা এবং ছেলের এই বেশ ধারণ, তারা মেয়ের কোথায় রয়েছে এই সব কিছুর জন্য জানার জন্য এবং মেয়েকে হাতে নাতে ধরে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু লুকিয়ে নিজেদেরকে লোকানোর জন্য বোরখা পরে বাস স্ট্যান্ডে এসেছিল। এখন যাই হোক না কেন, এইভাবে আসা এটা কতটা সত্যি ঘটনা, এই সব কিছুই কিন্তু পুলিশ অনুসন্ধান করে এবং অনুসন্ধানের জন্য তাদেরকে থানায় নিয়ে যায়। এখন যে ঘটনা ঘটলো এর মধ্যে সত্যতা কতটা রয়েছে সেটা তো পুলিশ তদন্ত করছে, কিন্তু এই যে বোরখা পরিহিতা তারা যদি ধূম্রপান না করতো তাহলে কিন্তু বোঝাই যেত না যে বোরখার ভেতরে মহিলার বদলে রয়েছে পুরুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।